ঠিক করে সাজায় দেন। যেহেতু 8:10-এ আচ্ছা, এবং 8:15-টায় নামাজ, ও তার আগে বলছি আজান কখন হবে? আজান একটু এটা যত দেখি আদান তো দেখে এখানে দেবেন নাকি? জি, ভাই আমাদের এখানেই কিন্তু এসা জামাত হবে। আমাদের এই ইরফান আলী ভাই উনি সংক্ষিপ্ত টাকার বক্তব্য রাখবেন। আমাদের 8:10-এ আমরা 8:15-টার সময় এখানে নামাজ পড়বো। আমাদের বিরতি থাকবে 8:45 পর্যন্ত। 8:45 পর্যন্ত আমাদের বিরতি থাকবে। কারেন্টের লাইন ওখানে ওই মাছি বলা দরকার যারা আজান কোটা বিদ্যুতের মাইকের এই যে আছে তো এখানে। হ্যাঁ বল শুরু করুন। আজান কোটা আমাদের কি আপনাদের মসজিদে আজান? না ওর আদান তো হবে 8:15 মানে আপনাদের ওই আছে 8:15 সময়, এখানেও 8:15 সময় আজান হবে না নামাজ হবে। নামাজ শুরু। আচ্ছা, আজানটা হবে আদান তো ধরুন 8:15-টায় দিবে, 8:15-টায় দিবে। আচ্ছা, আজান হলে আমাকে পাঁচ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিস হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। قال رسول الله صلى الله عليه وسلم خير من تعلم القرآن وعلمه। প্রিয় দিনী ভাইরা, আজকে এত সুন্দর একটি মজলিসে যিনি আমাদেরকে এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আগমনে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত তথা সেই বিচার দিবস পর্যন্ত মানুষ যার আদর্শকে ধারণ করলে, যার আদর্শকে লালন করলে আলোকিত হয়ে থাকবে, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইরা, আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তা আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার ইবাদত করব, এটাই সত্য কথা। এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই। আমরা সারাদিন ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করব। আমাদের কাজ শুধুমাত্র এটাই।
হয়তো বলতে পারেন যে তাহলে কি আমি কাজ করবো না, আমি খাবো না, আমার কি তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি রুজি রোজগার আয় এগুলো করতে হবে না, খেতে খামারে কাজ করতে হবে না? আমাদের সেগুলোও করতে হবে, তবে সেগুলো আল্লাহ তাআলার স্মরণকে, আল্লাহ তাআলার জিকিরকে বাদ দিও না। এই কাজের ভিতরেও আল্লাহ তাআলার ইবাদত আছে। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো এই ফিতনার যুগে আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু বিরতিতে যাচ্ছি, আমরা সবাই আজানের উত্তর দিই। প্রিয় দিনী ভাইয়েরা, যে কথা বলছিলাম, তো আমরা এই যে ফিতনা ফ্যাসাদের এই যুগে আমরা এখন যে সময়টা পার করছি এটা হলো ফিতনা ফ্যাসাদের যুগ। এই ফিতনা ফ্যাসাদের যুগে এসে আমরা পৃথিবীর চিজ আসবাব, পৃথিবীর যত মন্দ কাজগুলোর প্রতি আমরা বেশি আকৃষ্ট হচ্ছি। এই আকৃষ্ট হওয়ার পিছনে যে কারণটি, সেটি হলো আমাদের কোরআন এবং হাদিস থেকে দূরে থাকা। আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে আজকে পৃথিবীতে আমরা যত প্রকার মন্দ অবস্থার মুখোমুখি হচ্ছি, শুধুমাত্র এই কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে। আমাদের জীবনে কোরআনের ব্যবহার নাই, আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিফলন নাই। তো আমি সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায় আমি লাঞ্ছিত হব, আমি অপমানিত হব, আমি অপদস্থ হব, এটাই স্বাভাবিক। আমি অপদস্থ হব, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, আমরা জানি না, আমরা তো মারা গেলে আমরা এই আয়াতটি আমরা শুনি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে তোমাদের এই পৃথিবীতে আমি যত প্রাণী পাঠিয়েছি, কত প্রাণী পাঠিয়েছেন আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট করে গণনা। 18,000 মাখলুকাত, এটা ভুল তথ্য। এগুলো 18,000 মাখলুকাত, এই 20,000 মাখলুকাত, এগুলো ভুল তথ্য। বিজ্ঞানীরা গবেষণা করে, জীববিজ্ঞানীরা গবেষণা করে শেষ করতে পারেনি যে কতগুলো প্রাণীর সন্ধান আমরা, মানে এই পৃথিবীতে কত প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। শুধু পানির নিচে, সমুদ্রের নিচে 9,500 মাছের সন্ধান তারা পেয়েছেন। সুবহানাল্লাহ। আর কিসের 18,000 মাখলুকাত, কিসের এগুলো ভুল তথ্য। জীববিজ্ঞানীরা এখনো গবেষণা করে বের করতে পারেনি। তো যাক, তো এই যে আমরা যে এই দুনিয়াতে এসে ফিতনার যুগে আছি, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে। আর এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে, এই যে চাকচিক্যময় দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত থাকো। অধিকাংশ সময় আমরা চাকচিক্যময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। দেখেন, হিসাব মিলান আপনি আমি যদি আমাদের জীবনের হিসাব মিলাই, তাহলে আমরা নিজেরাই এর উত্তর পেয়ে যাব যে আমরা এই চাকচিক্যময় ধোকার এই দুনিয়া নিয়ে ব্যস্ত, নাকি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যস্ত। ওই যে বলেছিলাম যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে হবে, কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। তা না হলে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, যে আমি এই দুনিয়াতে কি রেখে যাচ্ছি এবং কি পাঠাচ্ছি, এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। কোরআনের আয়াত তাই বলছে, আমার কথা না, এটা কোরআনের আয়াত। আপনি একজনের জমি জোর করে কেড়ে নিয়েছেন, আপনি একজনের সম্পদ লুণ্ঠন করেছেন, আপনি একজনের হক মেরে খেয়েছেন, আপনি বোনকে বাগিয়ে সম্পদ লিখে নিয়েছেন, আপনি ভাইয়ের হক মেরে খেয়েছেন, ভাইকে অপদস্থ করছেন, আপনি এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সূরা আল হাজে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এখন দেখেন তো, যদি আমি কোরআন দিয়ে আমার জীবন বিধান আমি যদি না সাজাই, কোরআন দিয়ে যদি আমি আমার জীবন ব্যবস্থা না করি, আমি যদি গান বাজনা, ডান্স, সিনেমায় ব্যস্ত থাকি, তাহলে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত।
দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কিভাবে? আপনি অবৈধভাবে কারো সম্পদ হরণ করেছেন, আপনি আজকে দাম্ভিকতার সাথে আপনি দুনিয়াতে বিচরণ করছেন, আমার সাথে সে পারেনি। অহংকার, আমার সাথে সে পারেনি। আজকে আপনি শক্তি দেখালেন, ক্ষমতা দেখালেন, আপনার ক্ষমতার অপব্যবহার করলেন, আপনি তার সাথে এতটাই বল প্রয়োগ করলেন যে সে আপনার সাথে ভয়ে কোনো কথা বলতে পারবে না। কিন্তু কালকে আমাদের দিন আপনি ধরা খেয়ে বসে থাকবেন। আপনার সন্তান, আপনি যদি এই দুনিয়াতে নিঃস্ব না হন, আপনার সন্তান হবে, আপনার সন্তান দিনহীনভাবে জীবনযাপন করবে। আপনি ঘেটে দেখেন, যারাই মানুষের সম্পদ হরণ করে খেয়েছে তারা যদি নিজেরা ক্ষতিগ্রস্ত না হয়, তাদের আহাল অর্থাৎ পরিবাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা তারা ধ্বংসের মুখে পড়েছে। আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন দিয়েছেন আমাদেরকে, সুন্দর জীবন বিধান, সুন্দর জীবন ব্যবস্থা। আমাদেরকে সুন্দরভাবে আমাদের এই দুনিয়াকে আমাদের ব্যবহার করে আখিরাতকে আমাদের সুন্দর করতে হবে, সুশোভিত করতে হবে। প্রতিটা কাজ হতে হবে আল্লাহ তাআলাকে স্মরণ করে, প্রত্যেকটা কাজ হতে হবে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমরা করতে পারি? আমরা সালাতকে ভুলে যাই। যখন সালাত আযানের সময় হয় তখন আমরা সালাতকে ভুলে আমরা নিজেদের কর্মে ব্যস্ত থাকি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা। এরপরে আসছে ওয়া ইকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে ইখলাসের সহিত। আর আমরা কি করছি? আমরা কি করছি? সালাত সর্বোত্তম জিকির, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সুস্থতা একটি অনেক বড় নিয়ামত না ভাই? সুস্থতা একটি অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নিয়ামাতুল্লাহ। সুস্থতা হলো যত বড় নিয়ামত আছে তার মধ্যে অনেক বড় একটি নিয়ামত। আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, এটি একটি বড় নিয়ামত। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আমি সুন্দরভাবে কথা বলতে পারছি, আপনারা সুন্দরভাবে এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত। কিন্তু পৃথিবীতে যত নিয়ামত আছে আল্লাহ তাআলার, তার মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত সেটি হল পবিত্র কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ দিয়ে যদি আপনি আপনার জীবন ব্যবস্থা সাজান, আমি যদি আমার জীবন ব্যবস্থা, জীবন বিধানকে যদি আমি কোরআনুল কারীম দিয়ে সাজাই, তাহলে আমি এই দুনিয়াতেও সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। উলাইকা হুম খায়রুল বারিয়া, তাই না? আছে না? সূরা বাইয়িনাতে দেখেন এই উলাইকা হুম খায়রুল বারিয়া, এই আয়াতটি অনেক বেশ কয়েকটি সূরাতে আছে। সূরা বাইয়িনাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তারপরে কি? হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, যে হে ঈমানদারগণ তোমরা ইবাদত করো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলা। তোমরা যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা দিক, তারাই হলো সৃষ্টির সেরা। তা আমাদের জীবন ব্যবস্থাকে সাজাতে হবে পবিত্র কোরআনুল কারীম দিয়ে। আমি আলোচনা শুরুতে একটি সূরা দিয়ে শুরু করেছি, সূরা বাকারার আয়াত দিয়ে শুরু করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যে কিতাব নাজিল করেছি, আমি এমন একটি কিতাব নাজিল করেছি যার সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্ন নাই, কোনো কোশ্চেন নাই। আর মুত্তাকিনদের জন্য, যারা সৎ পথে থাকবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য এটা পথ প্রদর্শক হিসেবে থেকে যাবে। তাহলে আমরা আগে দিচ্ছি না, তাহলে এই দুনিয়ায় এই যে ফিতনার যুগে আমি কি করছি? আমি কোরআন করছি না। আজকের আলোচনার বিষয় আমার কোরআন। আমি আলোচনার বিষয় আজকে যেটি নিয়েছি সেটি হলো কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা যেটি কিতাব আমাদের হাতে দিয়েছেন, আমরা বছরান্তে 6 মাসে, 1 বছরে, 6 বছরে, এক যুগেও আমরা এই কোরআন খুলে পড়ি না। আফসোস, আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটি কিতাব দিলেন এবং বললেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, এই কোরআনকে আমি সত্যতার সাথে এই দুনিয়াতে প্রেরণ করেছি। কে বলছেন এটা? সেই মহান আল্লাহ তাআলা, যিনি
কোরআন নাজিল করেছেন, যিনি প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তা আমরা এই কোরআনকে আমাদের জীবন বিধান হিসেবে নেইনি। আমাদেরকে ভুল আমাদের জীবনে হতে পারে, আমরা ভুল করতে পারি, আমাদেরকে তওবা ইস্তিগফার করে সেখান থেকে ফেরত আসতে হবে। হতে পারে ভুল হবে না, ভুল হবে, এটাই স্বাভাবিক। ভুল হয় না ফেরেশতা, আমরা মানুষ, আমাদের ভুল হবে। আমাদের পরিবার পরিজন আহলদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, হতে পারে। ভুল সংশোধন হয়ে আমাকে ফিরে আসতে হবে। আমি একজনের সম্পদ লুণ্ঠন করেছি, তার সম্পদটা ফেরত দিতে হবে। আমি একজনের টাকা আত্মসাৎ করেছি, তার টাকা ফেরত দিতে হবে। আবার ভুল স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ক্ষমা চেয়ে আবার মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হবে, আল্লাহকে ভয় করতে হবে, যেভাবে ভয় করলে আল্লাহ তাআলাকে ভয় করা হবে। এখন দেখেন, একটু উদাহরণ দিয়ে বুঝে দিই। মনে করেন আমাদের সমাজে দুই ধরনের লোককে আপনি নিলেন। একজন খুব প্রভাবশালী আছে না, সমাজে খুব প্রভাবশালী, যার সাথে একটু মন্দ আচরণ করলে সে আমাকে মেরেও ফেলতে পারে, আছে না? এরকম অনেক লোক আছে। যাই হোক, আরেকজন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব বা খতিবকে দেখবেন, অথবা একজন স্কুল শিক্ষক, অথবা সমাজে অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো ভালো মানুষ আছেন যারা সম্মানী, যাদেরকে সম্মান করতে ইচ্ছা করে। এই যে দেখবেন যে একজন যে বদমাশ মানুষটাকে যখন আপনি দেখলেন, আপনি সালাম না দিলে সে পরে আপনাকে ফোন দিয়ে ডেকে নেবে, আমার অফিসে একটু দেখা করিস তো। দেখা করলেন, বলবে কিরে তুই আমাকে সালাম দিলি না কেন, সম্মান করলি না কেন? এই ভয়ে তাকে আপনি সালাম দিলেন, যেন তার বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে না হয়, তার দ্বারা আমাকে প্রহারিত হতে না হয়। আপনি তাকে সম্মান দিলেন এই ভয়ে। এখন বলেন যে এটা কি মন থেকে সম্মান হলো? অথচ পাশাপাশি একজন মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেব বা একজন মাদ্রাসার শিক্ষক বা একজন শিক্ষক অথবা সমাজের একজন গণ্যমান্য খুব ভালো একজন ব্যক্তি, সেও পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকে সালাম দিচ্ছেন অন্তর থেকে, হয় না আমাদের ভাই? আমরা অন্তর থেকে তাকে সালাম দিচ্ছি। আচ্ছা, কোনটা বেশি ভালো? অবশ্যই যেটা অন্তর থেকে আসে। ঠিক এই কথাই আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা ভয় করো যেভাবে আমাকে ভয় করা দরকার, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রায় মসজিদে খুতবায় এই আয়াতটি আমরা শুনি, প্রায় প্রতিদিন খুতবায় জুমার খুতবা আমরা এই আয়াতটি আমরা শুনি আমরা, কিন্তু আমাদেরকে এর অর্থ বুঝতে হবে। তো যাই হোক, এই যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। আমরা কতজন মুসলিম পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি যা দান করেছেন, আমাদেরকে বারাকা দান করেছেন। এই জীবন আমরা পেয়ে আমরা কোরআন পড়ছি না, আমরা হাদিস পড়ছি না। এখন আসেন, যাও একটু আমি কোরআন পড়তে ধরছি, যাও একটু কোরআন পড়ব, তাও আবার কি হয়, কেউ আর এসে যে একটু কোরআন ভালো জানি, তখন আমরা তিরস্কার করি যে কিরে তুই কোরআন পারিস না, যে না আমি কোরআন পারি না, সি 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 লজ্জা, তুই এত বড় হয়েছিস, তো 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 80 100 বছর মৃত্যু দ্বার প্রান্তে তুই গিয়েছিস, তুই এখনও কোরআন জানিস না? নাউযুবিল্লাহ, এই কথা বলা হারাম, এ কথা বলা হারাম। যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো, তার চেয়ে উত্তম কে আছে? সে সর্বোত্তম। আর আপনি তাকে ধিক্কার দিচ্ছেন, আপনি কোরআন জানেন, তাকে আপনি ধিক্কার দিচ্ছেন, তুমি কোরআন জানো না, সি সি সি, তুমি এত বয়স হয়েছে তুমি কোরআন জানো না। অথচ কোরআন শিক্ষা করার জন্য কোনো বয়স নেই। আমি জানি না কোরআন, আমি আজকে আমার কাছে দাওয়াত এসেছে, আমাকে আজকে থেকেই কোরআন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভাই কোরআন কত বছরে নাজিল হয়েছিল? 40 বছর বয়সী। 40 বছর বয়স আগে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন জানতেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআন জানতেন? যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনেন কথাটি। হয়তো মা বোনেরা বাসায় আছেন, পর্দার আড়ালে আছেন, অথবা পাশাপাশি যে যেখানে আছেন, দোকানে হাটে বাজারে, সেখান থেকে মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর ছিল ন্যায় প্রতিষ্ঠার জীবন।
জীবন, সত্যবাদিতার জীবন, হক প্রতিষ্ঠার জীবন এবং কিসের একদম আমানতদারিতা। এই যে আমানতদারিতা কোথায় আমাদের? সর্বপ্রথম আমাকে আমানতদারিতা অর্জন করতে হবে, আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যত কঠিন পরিস্থিতি আসুক আমাকে হক প্রতিষ্ঠা করতে হবে, আমাকে হক প্রতিষ্ঠা করতে হবে সমাজে, আমার পরিবারে, আমার নিজের মধ্যে। আমি নিজে বলছি আমল করছি না, আমি ধরা খেয়ে বসে থাকবো। আজকে বড় বড় কথা বলে যাচ্ছি এই যে মঞ্চে, এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে, আমি আমল করছি না, আমি ধরা খেয়ে বসে থাকবো। তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, এবং তওবাতুন নাসুহা। এই যে যেভাবে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হবেন। একদম আমি এই কাজটি করে আমি লজ্জিত, এটা করা ঠিক হয়নি, ভুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আর কখনো এই কাজ করবো না, এই ওয়াদা করতে হবে। এইভাবে তওবা করলে আল্লাহ তাআলা, আর জীবনে আমি কখনো এই কাজটি করবো না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যারা একটু কোরআন শিখতে যাই তখন আবার তাকে শিখতে আমরা এই বাধা দিয়ে দিই। ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তারপরও আর কোরআন শিক্ষা করা হয় না। এর জন্য দায়ী ওই যে ব্যক্তিকে থেকে বাধা দিল, সেই ব্যক্তি দায়ী, সেই ব্যক্তি দায়ী থাকবে কালকে আমাদের দিন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারিমে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ রূপে নাযিল করেছি, তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছো যে এটা নিয়ে গবেষণা করবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই কথাটি বলছেন। আবার পবিত্র কোরআনুল কারিমে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও যে জানে। এখন আমি কোরআন জানি না, আমি একজনের কাছে জানতে গেলাম, সে আমাকে তিরস্কার করে দিল, আমার কোরআন শিক্ষা করার এই ফরজ একটি কাজ থেকে সে আমাকে বঞ্চিত করল। আজ দেখেন একটি বই বের হলে, যে কোনো একটি রাইটারের বই বের হলে, সে বইটি কি হয়, একদম মুখে মুখে ভাইরাল হয়ে যায়, পোস্ট মুখে মুখে, ফোনে ফোনে, ফেসবুকে পোস্ট হয়ে যায় যে অমুকের একটা বই বের হয়েছে, এই বইটি পড়ো। অথচ 1450-1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কিতাব নাজিল হয়েছে, যা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং কিয়ামত পর্যন্ত যে কিতাব সর্বশ্রেষ্ঠ হয়ে থাকবে, যার কোনো ভুল নাই। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাজ্জালা। আমি এই কোরআনকে সত্যতার সাথে সৃষ্টি করেছি, সত্যতার সহ। আর আমরা এই কোরআনকে পড়ি না, আমরা বাধাগ্রস্ত করি, আমাদের জীবন বিধান তো হবেই এরকম। তো যাই হোক, আমাদেরকে কোরআন পড়তে হবে, সর্ব অবস্থায় জিকির করতে হবে। আপনি কোরআন পড়েন, কোরআনকে শিখেন। সামনে রমজান মাস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জানবি। যে রোজা পেল এবং রোজা ইমানের সহিত সওয়াবের আশায় রোজা করলো, আল্লাহকে ভয় করে যে রোজা করবে, সে কি একদম জান্নাতে চলে যাবে। আর রোজার ফজিলত এবং রোজার বরকত, রোজার পুরস্কার আল্লাহ তাআলা কালকে আমাদের দিন দিবেন। এটা কোথাও কোনো বর্ণনা করা নাই, কি দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিলেন, হুজুর বলছেন নিজ হাতে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে রমজান মাসের বারাকা নিতে হবে, রমজান মাসের বারাকা নিতে হবে। আমরা হয়তো চিন্তা করছি রমজান মাস আসুক, ওই রমজান মাস থেকে আমরা কোরআন শিক্ষা করবো না। আপনার কাছে যদি আজকে মেসেজ যায়, আজকে থেকেই আপনাকে কোরআন শিক্ষা করতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার জন্য ফরজ। আপনার সমস্ত কাজ বন্ধ করে কোরআন শিক্ষা করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করার এবং পড়ার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, রত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলার সহিত কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ, যদি কেউ শুদ্ধভাবে করতে আমরা না পারি, ভুল হতে পারে, আমাদের কথা বলতে ভুল হতে পারে, কোরআন তেলাওয়াত করতে ভুল হতে পারে, আমরা কি করবো, এটাকে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। আর ভুল হলেও তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এবং তার জন্য সওয়াব আছে। এখন আমি পারি না, আমার বয়স হয়ে গেছে, আমার উচ্চারণ আসে না, আমার কফ কফ বলতে গিয়ে কাফ চলে আসে, হা বলতে গিয়ে হা চলে আসে, হচ্ছে না, বয়সের কারণে, সমস্যা নেই। এ নিয়ে অনেক আলেমুল, মানে অনেকে মিডিয়াতে দেখা যায় অমুকের তেলাওয়াত শুদ্ধ না, তমুকের তেলাওয়াত শুদ্ধ না। আরে ভাই, তেলাওয়াত তো শুদ্ধ না, সে তো তার বয়সের কারণেও হতে পারে, তার বয়সের কারণেও হতে পারে, তার উচ্চারণের কারণে হতে পারে। এত তিরস্কার করে কথা বলা যাবে না। আমরা কোরআন শিক্ষা করব এবং হকের সহিত। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এখনই নামাজ হবে, এই প্যান্ডেলের নিচেই এখানেই নামাজ হবে। আমি আপনাদেরই এলাকার সন্তান, আমাকে চেনেন সবাই। আমার বাবার নাম, মারা গেছেন আমার বাবা, মৃত
একিন আলী সর্দার, আমি ওনারই ছেলে। আমি মাদ্রাসাতুন নববিয়ায় শিক্ষকতা করছি। আমি জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছি। আমি কারমাইকেল থেকে অনার্স মাস্টার্স করেছি। এবং সবচেয়ে বড় যে মেসেজটি আপনাদেরকে দিব, এতে কোনো লজ্জা নেই, আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি। আমি নিজেও করোনার আগে কোরআন জানতাম না। আমি নিজেও করোনার আগে কোরআন জানতাম না, কোরআন পড়তেই জানতাম না। আলহামদুলিল্লাহ করোনার মধ্যে একটু পড়া শিখেছি, শেখা শুরু করেছি। সেখান থেকে ধীরে 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 আলহামদুলিল্লাহ আমাদের আইয়ুব আলী আনসারী হুজুর, আমাদের ওই মসজিদের খতিব, এবং আমাদের শামসুল্লাহ সালাফি হাফিজাউল্লাহ, এনারা দুজন আমাকে যথেষ্ট হেল্প করেছেন, যথেষ্ট উপকার করেছেন। এবং বর্তমানে যে মাদ্রাসায় আছি, এই মাদ্রাসার শিক্ষকরা আমাকে যথেষ্ট হেল্প করছেন এবং আমি কোরআন হেফজ করছি। আমাকে সবাই দোয়া করবেন যেন আমি জীবনে, আমি যদি অতীতে কারোর সাথে কোনো ভুল করে থাকি, অন্যায় অবিচার অত্যাচার করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমাকে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সকলের জীবনকে বারাকা দান করার সাথে আমারও, এবং সবাইকে কোরআন শিক্ষার আহ্বান জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আসলে সময় একটু দিলে আরও ভালো হতো।